শরীফুলের তাণ্ডবে লজ্জায় মাথা নত করেনি বাংলাদেশ। অজিদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে শরীফুলের প্রথম ফাইফার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে যিনি সম্মান দিয়েছেন তার কাছেই শরীফুল মাথা নত করলেন। সিজদায় মহান আল্লাহকে স্মরণ করলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে একে একে 6টি উইকেট শিকার করেছেন। অজি পেসার মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র 64 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। স্টার্ক একাই মাত্র 12 রানেই নিয়েছেন 6 উইকেট। সবুজ ঘাসের উইকেটে টস জয়ের সর্বোচ্চ সুবিধা নেন বিশ্বের অন্যতম সেরা পেসার মিচেল স্টার্ক। তার জবাবে ছেড়ে কথা বলেননি বাংলার বাঁহাতি পেসার। শরীফুল চোখে চোখ রেখে লড়াই করলেন। বাঁহাতি স্টার্কের পেস সুইং এর জবাব সাথেই দিলেন। স্টার্কের ফাইফারের বিপরীতে ফাইফারই তুলে নিয়েছেন। 64 রানের ছোট্ট পুঁজি নিয়েও হাল ছাড়েনি বাংলাদেশ। বল হাতে যেন পুরো চিত্রটাই বদলে দিলেন শরীফুল ইসলাম। শুরুতেই ট্রেভিস হেডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে আঘাত হানেন। এরপর মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথের মতো বিশ্বমানের ব্যাটারদের প্যাভিলিয়নে ফিরেছেন। বেরান ওয়েবস্টার এবং অধিনায়ক প্যাট কামিন্সকে একই ওভারে শিকার করেছেন। শেষ পর্যন্ত মিচেল স্টার্ককেও বোল্ড করে পূর্ণ করেন 6 উইকেটের মাইল ফলক। দিন শেষে শরীফুলের টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। Breaking news, Angela Cook Circle. শরীফুলের দুর্দান্ত ফাইফারের পরই অস্ট্রেলিয়ার মাটিতে আবেগঘন মুহূর্ত। ক্যারিয়ারের প্রথম ফাইফার নিয়ে মাঠে সিজদায় লুটিয়ে পড়েছেন বাংলার বাঁহাতি পেসার। ইনজুরি থেকে কামব্যাকের ম্যাচেই অনন্য অর্জনে সৃষ্টিকর্তার প্রতি মাথা নত করেছেন, শুকরিয়া আদায় করেছেন। 64 রানে অল আউট হওয়ার হতাশা থেকে কয়েক ঘন্টার ব্যবধানেই অস্ট্রেলিয়াকে চেপে ধরা 6 উইকেট নিয়ে শরীফুলের ক্যারিয়ারের স্মরণীয় এক অধ্যায়। শরীফুলের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি। স্টিভ স্মিথ 42 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ক্যামেরন গ্রিন 50-তে অস্ট্রেলিয়াকে এখনও ম্যাচে রাখার চেষ্টা করছেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে আটকে রেখেছে বাংলাদেশ। শেষ বিকেলের ধসে অস্ট্রেলিয়া 150 রানের গণ্ডি পেরিয়েছে। এর আগে বাংলাদেশের ব্যাটিং একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ম্যাচের প্রথম বলেই উইকেট, 3 ওভারের মধ্যেই বড় বিপর্যয়। সাদমান, তানজিদ তামিম, অধিনায়ক নাজমুল শান্ত 0 রানেই প্যাভিলিয়নে ফেরেন। মাত্র 12 রানেই 5 উইকেট হারিয়ে খাদের কিনারে বাংলাদেশ। তখনই 43 রানের সর্বনিম্ন রানের লজ্জাও উকি দিচ্ছিল। তবে শেষ দিকে শরীফুলের 14, মেহেদী মিরাজের 11 এবং তাইজুল হাসানের 10 রানের গণ্ডি পেরোনো। শেষ পর্যন্ত কোনো মতে 64 রান পর্যন্ত পৌঁছায় টাইগাররা। শরীফুলের ব্যাট হাতে 14 রানের পর বোলিংয়েও 6 উইকেটের কল্যাণে ম্যাচের গল্পটা এখনও এক পেশে নয়। প্রথম ইনিংসে স্টার্কের তাণ্ডবে 64 রানে অল আউট হলেও দ্বিতীয় ইনিংসে শরীফুলের জবাবে অস্ট্রেলিয়া স্কোর বড় করতে পারেনি। 2 ইনিংসেই পেসারদের দাপট, 2 দলই ব্যাট হাতে বিপর্যস্ত। বাংলাদেশের বোলারদের মধ্যে শরীফুলের ফাইফারের পর মেহেদী হাসান মিরাজ 1 উইকেট নিয়েছেন, তাসকিন 1টা উইকেট শিকার করেছেন। বোলারদের কল্যাণেই অজিদের আটকে রাখা গেছে। একদিকে 64 রানের ধস, অন্যদিকে বাংলার পেসারদের দাপট। ম্যাকাই টেস্টে ব্যাটারদের চেয়ে পেসাররাই যেন লিখেছেন ম্যাচের গল্প। স্টার্কের রাজত্বে হানা দিয়ে সেই গল্পের সবচেয়ে উজ্জ্বল নাম বাংলার শরীফুল ইসলামের। আশিক সারোয়ার, নিউজ 24।